বাঙালির পিঠেপুলির মধ্যে পাটিসাপটা অন্যতম জনপ্রিয়। এই পিঠাটা তৈরি করতে যেমন সহজ, খেতেও কিন্তু অসাধারণ। তাই প্রিয় দর্শক, আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটা সহজতর পাটিসাপটার রেসিপি। এই রেসিপিতে আপনারা খুব কম সময়ে ঝটপট খিরসা তৈরি করে যখন তখন পাটিসাপটা তৈরি করে খেতে পারবেন। তাহলে চলুন এই পাটিসাপটা কীভাবে তৈরি করতে হয় তার রেসিপিটা দেখে নিই। পাটিসাপটা পিঠা তৈরির জন্য আমার লাগবে চালের গুঁড়ো। আমি এখানে 1.5 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি, আর এটা কিন্তু বাজারে কেনা চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আধা কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ এবং 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে পাটিসাপটাটা 3-4 দিন পর্যন্ত তুলতুলে নরম থাকে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ খেজুর গুড়। খেজুর গুড়টা আমি সামান্য পানি দিয়ে গলিয়ে নিয়েছি। চাইলে আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন, তবে খেজুর গুড় দিয়ে করলে পাটিসাপটার রং, ঘ্রাণ এবং ফ্লেভার খুব সুন্দর আসে। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমাদেরকে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে মিশ্রণটা যেন খুব ঘন কিংবা খুব পাতলা মিশ্রণ তৈরি না হয়, তাই অল্প অল্প পানি দিয়ে এই ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। আর কোনোভাবেই যেন ময়দা এবং চালের গুঁড়োর কোনো গুটলি পাকিয়ে না থাকে, এজন্য সম্ভব হলে ময়দা এবং চালের গুঁড়োটা চেলে ব্যবহার করা যেতে পারে। প্রিয় দর্শক, আমি একটা মিশ্রণ তৈরি করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন খুব ঘনও না খুব পাতলাও না। আমি আপনাদেরকে চামচ দিয়ে দেখাচ্ছি যে খুব মসৃণভাবে চামচ থেকে এটা পড়ছে, তার মানে আমাদের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। আর চামচের গায়ে একটা আবরণ লেগে আছে, তার মানে আমাদের মিশ্রণটা পারফেক্ট। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এই ঘি দিলে এর ফ্লেভারটা যেমন সুন্দর আসে, কড়াইতে দিলে কড়াই থেকে খুব সহজে পিঠাগুলো উঠেও আসে। ঘিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এই গোলাটা কিন্তু 1-2 ঘন্টা রেখে দেওয়ার কোনোই প্রয়োজন নেই। 10 থেকে 15 মিনিট ঢেকে রাখলে এটা পাটিসাপটা পিঠার জন্য পারফেক্ট গোলায় পরিণত হবে। এবার চলে যাচ্ছি আমি খিরসা তৈরি করতে। খিরসার জন্য আমি এখানে 1 লিটার তরল দুধ নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ গুলিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, কারণ মিষ্টি জিনিসে সামান্য লবণ দিলে এর স্বাদে একটা ব্যালেন্স আসে। দিয়ে দিচ্ছি আধা চা চামচ এলাচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সুজি। আমি কিন্তু চুলোটা এখনও জ্বালাইনি, ঠান্ডা অবস্থায় দুধের সাথে সুজিটা মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে সুজির পরিবর্তে এখানে 4 টেবিল চামচ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সুজিটা ভালোভাবে মিশিয়ে এলে আমি চুলোর আঁচটা জ্বালিয়ে দিলাম এবং ক্রমাগত নেড়ে যেতে হবে যেন নিচ থেকে কোনোভাবেই পোড়া না লেগে যায়। সুজি থাকার কারণে কিছুক্ষণের মধ্যেই কিন্তু দুধটা ঘন হয়ে আসবে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা অনেক ঘন হয়ে এসেছে এবং সুজিটাও ফুলে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এই ঘি দিলে খিরসার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার যুক্ত হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1/3 কাপ খেজুর গুড়। খেজুর গুড়টা আমি পানি দিয়ে গলিয়ে নিয়েছি। আর এই পুরো পাটিসাপটাটাই আমি গুড় দিয়ে করছি। আর গুড়টা আমি এই পর্যায়ে ব্যবহার করছি কারণ দুধ যদি তরল থাকে তখন অনেক সময় গুড় ব্যবহার করলে দুধটা ফেটে যাবার একটা সম্ভাবনা থাকে। যেহেতু এখন দুধটা অনেক ঘন, তাই এই পর্যায়ে গুড় ব্যবহার করলে দুধ ফেটে যাবার কোনো সম্ভাবনাই নেই। প্রিয় দর্শক, আমাদের খিরসা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে আসবে। এবার আমি পিঠা তৈরির জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। যেহেতু এটা ননস্টিক, খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই। আমি সামান্য একটু তেল টিস্যু দিয়ে এভাবে মুছে নিচ্ছি। আর যেহেতু আমি পাটিসাপটার গোলাটার মধ্যে ঘি ব্যবহার করেছি, তাই পিঠা থেকেই কিছুক্ষণ পর ঘি বের হবে, তাই পরবর্তীকালে খুব বেশি তেল এবং ঘি দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি 1 হাতা করে গোলাটা দিয়ে দিলাম এবং আমার ফ্রাই প্যানটা অনেক ছড়ানো, তাই আমি বেশিক্ষণ ছড়াচ্ছি না। মাঝারি সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে চুলোর আঁচটা কিন্তু একেবারেই মিডিয়াম লোতে থাকবে। খুব বেশি হলে কিন্তু পাটিসাপটার গায়ে একটা ছিদ্র ছিদ্র ভাব দেখা যাবে। আপনি যদি মসৃণ পাটিসাপটা চান তাহলে চুলোর আঁচ লো রাখতে হবে। যখন রুটিটা চারপাশেভাবে ছেড়ে ছেড়ে আসবে এবং উপরটা শুকিয়ে যাবে, তখন এর মধ্যে আমি খিরসা দিয়ে দিব। খিরসাটা ঠান্ডা করে ব্যবহার করলে ভালো। আমি আজকে তাড়াহুড়োর কারণে গরম অবস্থাতেই খিরসাটা দিয়ে দিলাম। এবার এক সাইড থেকে আমি রুটিটা এভাবে মুড়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একটা মসৃণ পাটিসাপটা তৈরি হয়েছে। এবার 10 সেকেন্ড করে 2 পিঠ একটু সেঁকে নিলে আমাদের পাটিসাপটা রেডি। ঝটপট পাটিসাপটা তৈরি হয়ে যাবে। আর চুলোর আঁচটা যদি মিডিয়াম লোতে থাকে তাহলে পাটিসাপটাগুলো এরকম মসৃণ তৈরি হবে। আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।